বিজয়নগরের মোড় দিয়ে তারা প্রথম চেষ্টা করে, তারা আবার মিছিলের জন্য চেষ্টা করে, তখন তাদেরকে আবার ছত্রভঙ্গ করে দেয়। তারপরে তখন তারা আবার যারা দুঃসাহস দেখে যারা আবার চেষ্টা করে যে আবার মিছিলে যখন চেষ্টা করে, তখন সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে তাদের কয়েকজনকে 8-10 জনকে প্রাথমিক অবস্থায় 8-10 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপরে আবার যারা আবার দুঃসাহস দিয়ে যখন আবার তারা চেষ্টা করে মিছিল করার চেষ্টা করছে, তখন তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। আর এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক চেষ্টা করতেছে, আইন শৃঙ্খলা বা যতটুকু চেষ্টা করতেছে স্বাভাবিক করার জন্য আর কি। এখন মোটামুটি গাড়ি চলাচল তারা ছেড়ে দিচ্ছেন আর কি। বাইতুল মোকাররম প্রথম তারা উত্তর গেটে করার চেষ্টা করছিল। তখন প্রথমেই গতকালকে তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদেরকে বাধা দিয়ে নিষিদ্ধ করে দেয় যে এখানে মিটিং মিছিল করা যাবে না, এরকম নিষিদ্ধ করে দিয়েছে। তখন তারা উত্তর গেটে যখন তারা চেষ্টা করছে, তখন তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তারা তখন বিজয়নগরের দিকে তারা সর্বপ্রথম তারা চেষ্টা করে, তখন ওদিক থেকেও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তারপরে আবার তারা নতুন করে চেষ্টা করে, তখন তারপরে যখন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সর্বশেষ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ চেষ্টা করার পরেও তখন আইন শৃঙ্খলা বাহিনী যখন সর্বশেষ তাদেরকে বাধ্য হয় তাদেরকে গ্রেফতার করতে, সর্বশেষ 8-10 জনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অলরেডি তাদেরকে নিয়ে চলে গেছেন। এখন বাকি আইন শৃঙ্খলা বাহিনী তারা যতটুকু পারছে চেষ্টা করছে যে নিষিদ্ধ সংগঠন যেন কোনো এখানে মিটিং মিছিল না করতে পারে। এটা কালকের ঘোষণা অনুযায়ী আজকে তারা সর্বাত্মক চেষ্টা করছে যেন তারা মিছিল না করতে পারে। এটা আমি আমার চোখে কোনো পড়ে না, বাকি আমি ওদিক থেকে যখন তারা মারামারি চলে যায় ওরকম পর্যায়ে চলে যায়, তখন আমি চলে আসি। তখন হ্যাঁ না, হিজবুত তাওহীদ খেলাফত রাষ্ট্র কায়েম করতে যে রাষ্ট্র কায়েম করতে তারা নিষিদ্ধ সংগঠন, সুতরাং তারা কোনো মিটিং মিছিল সরকার করতে দিবে না। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী একবার শুরু থেকে তারা সচেতন আছেন এবং কি তারা যতটুকু পারছেন তাদেরকে এটা থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে। প্রাথমিক আমি দেখি মোটামুটি কিছু সদস্য ছিল। তারপরে যখন তারা এখান থেকে মুসুর দিয়ে একটা ঘুরেন দিয়ে যখন তারা বিজয়নগর থেকে আবার শুরু করে, বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে যখন আবার শুরু করে, তখন আইন শৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে দাওয়া দেয় তখন অনেক মোটামুটি বেশি আকারে হয়তো আমাদের মানুষও ছিল, সব মিলে মোটামুটি ভালো দেখা গেছে। তারপরে যখন আবার ছত্রভঙ্গ শুরু করে তখন তারা কিছু ডাইরেক্ট ধরা পড়ে যায়। 8-10 জনকে ওখান থেকে ধরে নিয়ে আসছে এক দিকে যখন ছত্রভঙ্গ, তখন তার কয়েকজনকে ধরতে সক্ষম হয়েছে। আপনি বললেন যে আপনার হয়তো আমাদেরও কিছু লোক ছিল বললেন। হ্যাঁ, এই যে এখন আমরা যেরকম ভাবে না আমরা ছিলাম না, এই যে যেরকম আমরা এখন আসছি, আমি যেরকম গাজীপুর থেকে আসছি, মাত্র গাজীপুর থেকে আসছি। আমরা যেরকম এই যে দর্শক হিসাবে কিছু আছে, এদের মধ্যে থেকে যেরকম আমরা তো নিশ্চিত তাদেরকে হিজবুত তাহরীর তো সিল মারা নাই, এই জন্য বাকি কিছু এরকম দেখা গেছে। তার যখন পুলিশ ছত্রভঙ্গ করে দেয় 8-10 জনকে তারা একবারে চিহ্নিতভাবে যখন করতে পারছে, তখন তারা তাদেরকে ধরে নিয়েছে। আমি জুমার আগ থেকে এখানে জুমার নামাজ, আমি হ্যাঁ আমি আশরাফুল ইসলাম, আমি এখানে জুমার নামাজ পড়তে আসছি। আমি এখানে যে একটা কাজে আসছিলাম হাসপাতালে, তখন জুমার নামাজে যখন পড়তে আসি তখন আমি একজন পুলিশ সদস্যের সাথে কথা বলছি আর কি। হ্যাঁ, এটা আমি কাকে দায়ী করি আমি এটা বুঝি না, বাকি এই নির্দিষ্ট সংগঠন বলতে আমি যতটুকু বুঝছি আমি খবর দিচ্ছি। ধন্যবাদ।